এভরিওয়ান, দিস ইজ ইউর পেপস। সো আজকে ঘুম থেকে উঠেই সকাল সকাল গিয়ে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি, কারণ আজকে আমার ইচ্ছে ছিল যে আমি একটা ডেইলি ব্লগ শ্যুট করব। অ্যান্ড দেন ব্রাশ করা স্টার্ট করে দিয়েছি। সত্যি কথা বলতে অনেক সময় মনে হয় যে ব্রাশ করা খুব টায়ার্ডিং একটা কাজ, সেটা যদি না করলেই হতো। যদিও আমার দাঁতের সবচেয়ে বেশি সমস্যা, খুব বেশি চকলেটস খাওয়ার কারণে আমার সব প্রবলেম হয়, তাই ব্রাশ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আসলে। অ্যান্ড দেন আমি গিয়ে ফেস ক্লিন করা স্টার্ট করে দিয়েছি, কারণ রাতে ঘুমানোর আগে আমাকে মেডিসিন দিতে হয় স্কিনে। অ্যান্ড ঘুম থেকে উঠে ওইটা ভালোভাবে ওয়াশ না করলে রোদে যাওয়ার পরে গিয়ে একটা বার্নিং সেন্সেশন ফিল হয়, যেটার জন্য ওইটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমার জন্য, ভালোভাবে ফেসটা ক্লিন করা। আমি ফেস ক্লিন করার জন্য অ্যাকচুয়ালি এক্সফোলিয়েটিং যে ক্লিনজারগুলো ওইগুলো ইউজ করে থাকি, কারণ আমার খুব বেশি অয়েল ফেসে, যেটা ওইটা কন্ট্রোল করতে হেল্প করে। সত্যি কথা, ঘুম থেকে উঠে নিজের ফেসটা দেখতে অনেক ভালো লাগে, একদম ফুলা ফুলা। পরের স্টেপটাই সানস্ক্রিন ইউজ করা। যদিও আমি বাইরে যাই কিংবা না যাই, আমি সবসময় ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে সানস্ক্রিন অ্যাপ্লাই করি স্কিনে। সত্যি কথা বলতে আমি এর আগে কখনোই সানস্ক্রিন ইউজ করতাম না, অ্যান্ড আমার স্কিনে সবগুলো প্রোডাক্ট স্যুটও করেনি কখনো। কিন্তু ডক্টর দেখানোর পরে ডক্টর যা প্রেসক্রাইব করেছে মেডিকেল সানস্ক্রিন, ওইটা ইউজ করি। অ্যান্ড ওইটা আসলে স্কিনটাকে অনেক গ্লোই করতে হেল্প করে, সো ওইটা আমার অনেক ভালো লাগে। অ্যান্ড দেন হেয়ার কেয়ার তেমন কিছু একটা আমি কখনোই করিনি। ঘুম থেকে ওঠার পর গিয়ে দেখা যায় চুলে অনেক বেশি জট পেকে যায়, যার কারণে ঘুম থেকে ওঠার পর হেয়ার ব্রাশ করতেই হয়। আমার চুলটা অনেকটাই থিক, যার কারণে আমি এতটা ব্রাশ করি না, কারণ যতবারই হেয়ার ব্রাশ করি দেখা যায় যে অনেক বেশি চুল পড়ছে। আমার চুল অনেকটাই লং ছিল এর আগে, কিন্তু এর মাঝখানে আমি কেটে ফেলেছিলাম, শর্ট করে ফেলেছিলাম একদম শোল্ডার পর্যন্ত। অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করছি হেয়ার সিরাম। এই সিরামটা আমার অনেক ভালো লাগে, এটা দিলে গিয়ে চুলে একটা শাইননেস আসে, অ্যান্ড চুলটা অনেক বেশি সিল্কি ভাব আসে আর কি, অনেক ভালো লাগে। সো সত্যি কথা, পুরো দিন কি করছি কি না একটা ডেইলি ব্লগে দেখানো সবসময় পসিবল হয় না, কারণ দেখা যায় যে অনেক সময় আমরা অনেক কিছুই করে ফেলি, কিন্তু ওইটার ক্লিপ নেওয়া বা ভিডিও করা কখনোই পসিবল হয় না। পরের স্টেপ চা, যেটা না খেলেই না হয়। সত্যি কথা বলতে আমি এতটা চা কখনোই খাই না, তবে ঘুম থেকে ওঠার পর 1 কাপ চা না খেলে মানে ব্রেইনটাই মনে হয় ফ্রেশ হচ্ছে না। সত্যি কথা, বাঙালির থিঙ্কিং তো ওই দিক দিয়ে থিঙ্ক করলে দেখা যায় গিয়ে 1 কাপ চা না খেলেই না হয়। অ্যান্ড আমি সবসময় চার সাথে গিয়ে 1-2টা বিস্কিট অলওয়েজ ভিজিয়ে খাই, যেটা আমার খুব বেশি ভালো লাগে। তারপর মা আমাকে 1 গামলা চাল এনে দেন, কারণ চালে অনেক সময় অনেক বেশি ধান থাকে, যেটা আমি সবসময় বলতে গেলে রেগুলারলি ওনাকেই বেছে দিই। আসলে সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু ছাদে যাই, গিয়ে দেখে আসি কেমন লাগছে। বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে যতক্ষণ আমি নিজে ভিজি আর। তারপর আমরা কাঁঠাল বিচি কাটতে বসে যাই, কারণ দিবার কাঁঠাল বিচির ঝুড়া শুটকি দিয়ে, ওটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর বৃষ্টি কমে যাওয়ার কারণে আমরা আবার ছাদে যাই, কারণ দিভাই গিয়ে দেখবে গাছগুলো কেমন বড় হয়েছে। এদিকে আমার মার মরিচ গাছে অনেক বেশি মরিচ ধরেছিল। হঠাৎ দেখি বৃষ্টির ফোঁটা পড়া আবার শুরু হয়ে গেছে, তাই কাকি বললেন যে ছাদে যা কাপড় ছিল সব কিছু তুলে নেওয়ার জন্য, তাই আমি হেল্প করছিলাম। তারপর শাওয়ার করে এসে গিয়ে আমার ফার্স্ট রুটিন গিয়ে এই অ্যাক্সেস ওয়াই এর ডার্ক স্পট সিরাম ক্রিমটা দেওয়ার। আমার ফেসে অনেক অ্যাকনে মার্ক, যা অনেক দিন যাবত যাচ্ছিলই না। তারপর গিয়ে আমি অ্যাক্সেস ওয়াই এর ডার্ক স্পট সিরাম ক্রিমটা ইউজ করা শুরু করি। অনেকটাই ফেড হয়েছে, যার কারণে আমি এটা এখন রেগুলার বেসিসে ইউজ করি, কারণ সব প্রোডাক্ট গিয়ে আমার ফেসে কখনোই স্যুট করে না। সো যেটা স্যুট করে ওইটা আমি আসলে ইউজ করতে পছন্দ করি রেগুলার বেসিসে। সো ওইটা দেওয়ার পর ফেসে একটা গ্লো আসে, যেটা আমার অনেক বেশি ভালো লাগে।
তারপর হচ্ছে গিয়ে আমরা বিকেলের দিকে একটু বের হই, আঙ্কেল, আমি অ্যান্ড প্রিয়ম। প্রিয়ম হচ্ছে গিয়ে ওর মার জন্য একটা ফোন কিনবে, আমরা অনারের স্টোর থেকে একটা ফোন কিনি অ্যান্ড তারপর চলে যাই ম্যাট গ্রিলে, যেটা নয়া সড়ক পড়েছে। ম্যাট গ্রিলের সত্যি কথা বলতে ইন্টেরিয়রটা আমার ভালো লাগে, অ্যান্ড স্পেশালি যেটা ভালো লাগে, যার জন্য আমি সবসময় ম্যাট গ্রিলে আসি, সেটা হচ্ছে ম্যাট গ্রিলের গ্রিল অ্যান্ড নান। এটা আমার বেস্ট অফ দ্য বেস্ট মনে হয়।